স্থানীয়রা অনেকজন বলছে যে মেয়ের পেটে নাকি বাচ্চা, এমন কিছু না, সব মিথ্যা কথা। আমি ছোট মানুষ ছিলাম, আমার আবেগের বয়স ছিল, আমি একটা ভুল, আমি ধরেন ওকে বলতেছি আমার সাথে রিলেশনে যাওয়ার কথা, সে তো বয়স্ক ছিল, তার সন্তান আছে, তার ছেলে আছে, তার বউ আছে, সে কিভাবে ভুল করতে পারে? সে প্রশ্নটা আপনি তাকে যে করেন যে আপনি এরকম বয়স। আচ্ছা, কি হয়েছে হঠাৎ করে এত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কেন? আপনার মেয়ের একটা ছবি এবং একজন শিক্ষকের ভিডিও তোলপাড় করছে দেশ জুড়ে, আসলে এই বিষয়ে আপনি কতদূর জানেন, কি জানেন? তুমি আমার দিকে বিষয়ে আমি কিছু বলতে পারবো। আচ্ছা, ওনার কাছে থেকে নাকি বেশ কিছুদিন ধরে টাকার দাবি করছে, মানে যে উনি যে অভিযোগ করছে, আসলে এটা কতটুকু? ওর কাছে আমার মেয়ে কোনোদিনই টাকার দাবি করেনি, এটা মিথ্যা। তবে উনি যেটা বলছে এবং বেশ কিছু প্রমাণও আমাদেরকে দেখাচ্ছে, উনি উপস্থাপন করছে। প্রমাণ দেখাইলো, এই প্রমাণ উনি দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে টাকা নিতে লাস্ট বেলায় একটা মানে ওনার যে ভাষ্য আর কি, এখন ওনার ভেতরে কি আছে সেটা তো বলতে পারলাম না। এখন বাঁচার চেষ্টা করবে, এখন তো সব রকমই বলবে। আমার মেয়ে যেভাবে আমার কাছে নিজে পরিমাণ টাকা নিচ্ছে, দিয়েছে, মেয়ে এখন তাকে করেন আপনি এরকম বয়সের হয়ে কিভাবে একটা ভুল করতে পারেন মেয়ের বয়সী মেয়ের সাথে? আমি ছোট্ট মানুষ, আমি কোন ইয়াতে রিলেশনে না গেলে আমি আত্মহত্যা করতে যাবো, এটাকে বিশ্বাস করবে? বলবো বলতে, আমি স্কুলে যখন মেয়ে দিয়ে আসি, তখন তো মেয়ে আমার শিশু বাচ্চা ছোট, তাকে আমি দায়িত্ব দিই, তাকে মান সম্মান তার হাতে আমি তুলে দিয়ে এসেছি। আসার পরে সেটা না করি, সে অন্যায় করেছে। অন্যায়ের পথে তো আমরা জানিনি। মোবাইল ফেসবুকে সবাই ছেলে মেয়ে সবারই হাতে আছে, সবাই চালাইছে, সবারই বাড়ি বাড়ি আছে। এখন মেয়েই তো সবসময় ফোন চালায় না, স্কুলে সবসময় থাকে, বাড়িতে আসছে একটু ফোন টিপে লেখাপড়া করে, আমরা এটুকুই জানি। এখন তার মেয়েদের যে কী হয়েছে না হয়েছে আমরা তো এটা ভালো জানিনি। তে আমার মেয়ে ছোট বাচ্চা, সে নাই শিশু, সে নাই ভুল একটা করতেই পারে, সে একটা শিক্ষক হয়েই সে ভুল কিসের জন্য কেন করলো? সে আমার পরিবারকে বলতে পারতো, কিংবা সে শিক্ষা দিতে পারতো, সে দূরে সরে যেতে পারতো, সে তো তা করেনি। সে নিজে ইচ্ছায় সে তাকে বলবন্দি, তাকে ভুলি ভালি, তাকে তার পাশে রেখেছি। রাখার পরে আমার মেয়ে বিষাদি দেওয়ার কথা আমরা বাড়িতে বাসায় বলাবলি করি, ই করি, সে বাধা দেয়। সে নাকি মেয়ে এখন বলে যে সে আমাকে বিয়ে হইতে দেয় না, বিয়ে সে করতে দেয় না। তো এই ধরনের ভুল গান সে শিক্ষকই করলো, আমরা সে শিক্ষকের বিচার চাই। ভিডিও তো ভাইরাল করেছে আপনার মেয়ে, শিক্ষক না। মেয়ে করেছে, মেয়েকে যখন হুমকি দিয়েছে, মেয়েকে যখন ই করেছে, তখন মেয়ে করেছে। মানে হুমকি কেন, মানে কি বিষয়ের জন্য? তার সাথে সম্পর্ক হয়েছে, সে সেই হিসাবে সে বুঝতে শিখি সেরে আসতে চাইছে, তাই তাকে হুমকি দিয়েছে। আসলে বিয়েটায় বাধা মাস্টার কি আপনার কাছে, মানে এই যে মাস্টার প্রতি অভিযোগ করেছেন, উনি কি নিজে দিয়েছে? না, এটা বলতে পারবো না। আপনি যে একটা বললেন যে বিয়ে হতে দিচ্ছেন, আপনার মেয়ে কি নিজে কি ছেলে দেখে পছন্দ করছেন? আপনারা বিয়ে দিতে গেলে আপনার মেয়ে বিয়ে দিতে গেলি মেয়ে রাজি হইতে দেন। ক্লাস 10 এর মেয়েকে বিয়ে দেবেন কেন? বাল্য বিয়ে অপরাধ। আমাদের সুবিধা বুঝি সেরকম হইলে আমরা দিব, আমাদের এরকম পরিবারের নিয়ে। আচ্ছা, একটা জিনিস ভাইরাল করার পরে কেন বিয়ের দাবি করা হলো, এই বিষয়টা আসলে? আমার মেয়ে ভুল করেছে, যখন পিছিয়ে এনে তার সরে আসতে চাইছে, সে যে কোনো ইতে সে এখন করছে এই জিনিসটা, ভিডিওটা ছাড়িয়েছে, জানি না। জানেন না? তাহলে বিয়ের দাবি আপনারা কখন করেছিলেন? আমরা অল্প দিনে হয়নি, আমরা বিয়ে শাদী দেওয়ার ইচ্ছা করি, যে হয়েছে মেয়ে দেখতে থাকবো, সেরকম যেতে উপযুক্ত হয় আমরা দিয়ে দেবো বিয়ে। আমরা এই প্রোগ্রামে থাকি, স্বীকার করছি। এত টাকা যখন নিত তখন আপনি প্রশ্ন করতেন না যে স্কুলে এত টাকা লাগে না? আমার দরকার, আনবো এভাবে নিয়েছে। মেয়ে একটা লেখাপড়া শিক্ষিত করতে হলে তার কাছে অনেক টাকা না, তাহলে তো আপনারা জেনে বুঝে তো টাকা দিতেন। এমন না, আমরা জানিনি। মেয়ে হ্যালো নিব দিয়েছি। আচ্ছা, অনেকেই যেটা দাবি মানে অনেকজন আর কি, মানে কিছুই জানে না, মেয়ে পুরো দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে, কিন্তু বাবা জানেন আসলে এটা কতটা যৌক্তিক? যেটা জানেন সেটা আপনি কি সেসব ছবি দেখেছেন বা ভিডিও কিছু দেখেছেন আপনি? এখন আপনার মানে দাবি কি? আমার এখন দাবি, যে কাজটা হয়ে গেছে, শিক্ষক যে কাজটা করছে, এখন বিচারে যা হয়। আপনি যে জিনিসটা দেখলেন না, সেই জিনিসটা আবার দাবি কিভাবে করেন? আপনি যে জিনিসটা দেখেনি এখনো পর্যন্ত, জানেনই না, তাহলে সেই জিনিসটা দাবি কিভাবে করেন? এখন লোকের 5 জনের মুখে থেকে শুনছে এইভাবে হয়েছে, সেই আমি নিজে চোখে এখনো দেখেছি।
বুঝতে পেরেছি। আমি নিজের চোখে দেখি। মানে কি শুনেছেন মানুষের মুখে? যে সাথে ছবি তুলেছে, হাত পেছে, টান পেছে। আপনার মেয়েকে নাকি মাঝে মধ্যে নিয়ে যেত, এটা কি জানতেন না আপনারা? আমরা কি করে বলবো, আমরা যদি সৌদি পাঠাবো কি করতে না করতো সেটা আমরা খোঁজ নেবো। আমরা মাঠে ঘাটে থাকতাম। আপনার মেয়ে কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো খোঁজ রাখেন না? স্কুলে যাতে কি স্কুল যাতে, স্কুল থেকে কোথায় যেতে হবে সে আমি কি করি? কোনো মানুষ আপনাদেরকে জানায়নি? মেয়েকে তো মোবাইল কিনে দিয়েছেন, হ্যাঁ মোবাইল আছে। কতদিন আগে থেকে এটা? মোবাইল মেলা দিলে একজন ছাত্রীকে কিভাবে মোবাইল কিনে দিলেন? বাইরে থাকে, বাইরে এই কারণে মোবাইলটা কিনে দিয়েছে। কথা বলতে হবে। আর বিষয় হচ্ছে যে মোবাইলটা কোথায় থেকে, মানে কি মেয়েটার হাতে, এটা কি দেখতেন না আপনারা? মোবাইল ব্যাপার আমি তার আগে বেরিয়েছি, মোবাইলের ব্যাপারে আমি কিছু বুঝিনি। বুঝতে পেরেছি। মোবাইলের ব্যাপারে আমি ভালো মন্দ আমি কিছুই বুঝিনি। সরি গিয়েছে যে জিনিসটা, সেই জিনিসটা যে কোনো সিদ্ধান্ত তো আসতে হবে না। এবং সে যদি আমাকে চাপ দেয়, এটা মানুষ বিশ্বাস করবে, কিন্তু তার চাপ দেওয়ার কথা আছে, মানে সে এ ধরনের মানুষ, এমন ক্যারেক্টারের মানুষ, তার দ্বারা এগুলো পসিবল। আপনি কোথায় কোথায় ঘুরতে গেছেন ওনার সাথে? আপনি এতদিন বুঝতে পারেননি বিষয়টি, হঠাৎ করে এখন মানে কতটা আপনার বয়স হয়েছে যে এখন আপনি বুঝতে পারলেন এবং তার ক্ষতি করলেন? ক্ষতিটা তো তার একা হয় নাই, আমারও তো হয়েছে। তাহলে জেনে বুঝে তো আপনি নিজেরও ক্ষতি করলেন, আর একজনেরও তো ক্ষতি করলেন। এটা দেশ জুড়ে এখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে, এবং তার যে দাবি আপনি একটা বিগ একটা অ্যামাউন্ট চেয়েছেন, যে অ্যামাউন্টটা না পাওয়ার কারণে আপনি দেখা যাচ্ছে তার পেছনে লেগেছেন। আসলে এই বিষয়টা কি? না, এটা পুরোনোই সাজানো, কোনো অ্যামাউন্টের কোনো অফার আমাকে দেওয়া হয় নাই, এবং দিলেও সেটা আমি অ্যাকসেপ্ট করবো না কখনো। কারণ টাকা পয়সার জন্য করতে হলে তো আমি গোপনেই করতে পারতাম, যে তোমার এই ভিডিওগুলো আমি ভাইরাল করে দিব, তুমি আমাকে টাকা দাও, তাহলে আমি করবো না, এটা আমি করতে পারতাম, কিন্তু এরকম কিছুই না।